কত করে মন? 4000 টাকা। কত মন তেল বিক্রি করলেন? 6 মন। দেখুন সামনে। আমি একজন আলু বিক্রেতার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা। আপনি আলু বিক্রি করতে আসছেন? তো আলুর বাজার কেমন আছে? আজকে আমি আলু নিয়ে আসলাম মোটামুটি 13 মণ 10 কেজি বড় আলু বিক্রি করলাম 1442 টাকা। তো আলুর ফলন কেমন আছে? আইবা তো আলু অনেক দাম। আলু ফলন কম। ফলন কম। তো ফলন কম হিসাবে আলু দাম হিসাবে টাকা উঠে খাতে না? আচ্ছা ঠিক আছে চাচা, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি রাজশাহী জেলা বাগমারা উপজেলা শিকদারি আলুর হাটে। তো এই হাটটি অনেক ঐতিহ্যবাহী এবং অনেক বড় একটি হাট। তো চলুন আজকে জেনে আসি আলুর বাজার কেমন ছিল এবং পেঁয়াজের বাজার কেমন ছিল। রাজশাহী জেলার মধ্যে বিখ্যাত এই হাটটি হচ্ছে শিকদারি আলুর হাট। তো আমি প্রথমে চলে আসছি কলেজ মাঠে। তো শিকদারি কলেজ মাঠ, এখানে পেঁয়াজ হাটি নামে পরিচিত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত ফসল ফলে এই হাটে নিয়ে চলে আসে। এই হাটটি সাধারণত সপ্তাহে 2 দিন বসে থাকেন, শনিবার এবং মঙ্গলবার। তো আজকে পেঁয়াজের বাজার আপনাদের জানাবো যে পেঁয়াজের বাজার কেমন ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে তারা পেঁয়াজ নিয়ে বসে থাকেন এবং পাইকাররা বিভিন্ন জায়গা থেকে এসে পেঁয়াজ কিনে নিয়ে যান। শিকদারি হাট থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন জেলায় তারা নিয়ে যান এবং সরবরাহ করে থাকেন। একজন পেঁয়াজ বিক্রেতার সাথে কথা বলে আসি। চাচা পেঁয়াজ বিক্রি করলেন? কত করে মন? 4000 টাকা। কত মন পেঁয়াজ বিক্রি করলেন? 6 মন। দেখ মাশাআল্লাহ। তো এখন আমি চলে আসছি আলু হাটাতে। তো কৃষকরা তাদের ফসল ফলে তারা বাজারজাতকরণের জন্য এই শিকদারি হাটে আলু নিয়ে চলে আসেন। সপ্তাহে 2 দিনে হাটটি বসে থাকেন, শনিবার এবং মঙ্গলবার। তো তারা অনেক রাতে ঘুম থেকে উঠে তারা ভ্যানে করে, কেউ সাইকেলে করে, কেউ বা টেম্পো গাড়িতে করে আলু নিয়ে আসেন এই হাটে। তো এটা হচ্ছে একটি ঐতিহ্যবাহী হাট, শিকদারি আলুর হাট। রাজশাহী জেলার ভিতর সবচেয়ে বড় আলুর হাট নামে পরিচিত লাভ করেছেন এই শিকদারি আলুর হাট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মন আলু এই হাট থেকে ক্রয় করে পাইকাররা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন জেলায় আবার বিক্রয় করে থাকেন। তো এই হাটটি বাগমারা জেলার একটি ঐতিহ্যবাহী একটি হাট। শিকদারি আলুর হাটের কারণে এই এলাকার শ্রমজীবী বা পেশাজীবী বা দিনমজুরি মানুষগুলোর আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং তারা এখান থেকে অর্থ উপার্জন করে সংসার চালাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ আলু নিয়ে আসছে এবং কেউ আলু বিক্রয় করার জন্য আসছেন, কেউ বা আলু কিনে নিচ্ছেন, আবার কেউ বা এখানে লেবারের কাজ করতেছেন, আলু ঢেলে নিচ্ছেন বা আলু প্যাকেটিং করে আবার সেইটা বাজারজাতকরণের জন্য প্রস্তুত করতেছেন। তো এতে করে এই এলাকার লোকজন আর আর্থিকভাবে অনেক লাভবান হচ্ছেন। রাত 3টা থেকে এই শিকদারি আলুর হাটে আলু ক্রয় বিক্রয় শুরু হয় এবং সকাল 10টা পর্যন্ত ক্রয় বিক্রয় চলতে থাকে। আর এখানে যারা আলু কিনতেছেন বা পাইকাররা তারা এভাবে তাদের স্লিপ দিয়ে আলু দিচ্ছেন এবং এখান থেকে তারা কৃষকরা টাকা নগদে নিয়ে চলে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে আলুর চাটি বলা হয় বা আলুর ঠিকই বা চাটি বলা হয়। তো হাজার হাজার মন আলুর চাটি এখানে রয়েছে। তো এই মুহূর্তে আমি একজন আলু বিক্রেতার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা। আপনি আলু বিক্রি করতে আসছেন? জি। তো আলুর বাজার কেমন আজকে? আজকে আমি আলু নিয়ে আসছিলাম মোটামুটি 13 মণ 10 কেজি বড় আলু। এটা বিক্রি করলাম 1442 টাকা। তো আলুর ফলন কেমন হয়েছে? এইবার তো আলুর অনেক দাম। আলুর ফলন কম। ফলন কম। তো ফলন কম হিসাবে আলুর দাম হিসাবে এটার টাকা তো উঠে আসতেছে ঘাটতিটা না? সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে চাচা, ধন্যবাদ। তো আজকে পাইকাররা আলু 1400 থেকে শুরু করে 1442 টাকা পর্যন্ত আলু কিনছেন। তো শুরুতে আলুর দাম একটু কম ছিল, তো পরবর্তীতে আলুর দাম একটু বেশি হয়ে গেছিল। তো লোকজনের এখানে আমদানির উপর নির্ভর করে আলুর দাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।